হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রিয়াঙ্কাকে নিয়ে। আশা করি বুঝে গেছো, ঠিক নামটা একটু অন্যরকম করেছি, ডাইরেক্ট নামটা নিইনি, না নেওয়াই ভালো সেই কারণে। তো সে গতকাল একটা ব্লগ দিয়েছে, সেই ব্লগে সারাদিনের কাজকর্ম, অর্থাৎ ওর এখনকার যা কাজ, এখন তো আর কাজ করতে পারবে না যেহেতু এখন রেস্টে আছে, ঠিক আছে, আমি রেস্ট কথাটাই ইউজ করলাম, দেন আসছি ধীরে ধীরে। তো সেখানে ও ভিডিও শেষে কিছু কথোপকথন করেছে একা একাই ভিউয়ার্সদের সঙ্গে বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে, প্রশ্নের উত্তর বলতে পারো। তো সেই কথাগুলোকে নিয়েই বলা, অর্থাৎ ইদানিং ওর তো একটা পিরিয়ড চলছে, বাচ্চা হয়ে যাওয়ার পর যে একটা মাতৃত্বের বোধের পিরিয়ড, ঠিক আছে, অর্থাৎ নিজেকে মা হিসেবে সেটেল করার পিরিয়ড। এটা কিন্তু একটা কি বলবো, খুব দারুণ একটা রোমাঞ্চকর জার্নি, যেখানে নিজেকে প্রতিনিয়তই বোঝাতে হয় যে আমি কারোর মা। অর্থাৎ আমার সঙ্গে একটা ছোট্ট প্রাণ বা ছোট্ট জীবন যে কিনা আমার ভিতরে ছিল, সে ধীরে ধীরে বাইরে এসে আমার সঙ্গে, প্রকৃতির সঙ্গে একসঙ্গে মানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার জন্যই তো তার নানান রকম মানে কি বলবো, অঙ্গভঙ্গি, প্রতিবাদ, প্রতিক্রিয়া, সমস্ত কিছুই আমরা প্রতিদিন দেখতে থাকি, এবং ও প্রতিদিনের যে চেঞ্জেস সেগুলোও আমরা লক্ষ্য করতে থাকি এবং এনজয় করতে থাকি। এইভাবেই তো একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে প্রমাণ মানুষে পরিণত হয়, ঠিক আছে। তো সেটাই, এটা একমাত্র যার মা মানে শিশুটির মা বাবাই পুরো ব্যাপারটার সঙ্গে ইনভলভ হয়ে থাকে, তার সঙ্গে বাড়ির পরিবার পরিজন তো থাকে। তো কথাটা হচ্ছে আতুর। আতুর নিয়ে কিছু সমস্যা, কিছু প্রশ্ন, কিছু উত্তর টোটাল এই ব্লগিংয়ে দেখতে পেলাম। তো আগে আমি বলে নিই, এই যে আতুর ব্যাপারটা কি, মানে আগে কি ছিল, এখন কীরকম হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো অনেক পুরনো সময় যে মানুষের তো মেয়েদের নিয়েই নানান রকম সমস্যা ছিল, মেয়েদের যেটা স্বাভাবিক একটা সমস্যা, সেই সমস্যাটাকেও আগেকার দিনের মানুষ মানে দারুণ রকম সমস্যা করে দেখাতো। অর্থাৎ মেয়েদের ওই স্পেশাল দিনগুলোতে মেয়েদের একটা নোংরা ঘরে পাঠিয়ে দেওয়া হতো, সেখানে মনে করো সেই বাড়ির একদম পরিত্যাজ্য বস্তুগুলো সেখানে থাকতো, সেখানে আনহেলদি একটা পরিবেশ অবভিয়াসলি থাকতো, সেইখানে তাদের মানে মাসের কটা দিন থাকতে হতো, এবং তার সঙ্গে কেউ সেভাবে কথা বললেও তার সঙ্গ কেউ মারাতো না, তার ছায়া কেউ মারাতো না, তার স্নান করা এই সমস্ত বারণ ছিল। অর্থাৎ তাকে একটা অপরিষ্কার অসুস্থকর পরিবেশে থাকতে হতো, শুধু দিনান্তে বা দিনের শুরুতে বা সারাদিনের খাওয়া দাওয়া শুধু তাকে প্রোভাইড করা হতো, এবং ওই সময় সম্ভবত আমি যতদূর জানি মাছ মাংস মানে আঁশ জাতীয় জিনিসও তাকে খেতে দেওয়া হতো না। অথচ আমরা জানি যে এই জিনিসগুলো এই সময় মেয়েদের শরীরের পক্ষে কতটা জরুরি, কারণ যে পরিমাণ ক্ষয় হয় ওই সময়, তো সেই জিনিসটাকে আবার রিকভারি করার জন্য ভালো রকম খাবার দাবার খেয়ে শরীরটাকে হেলদি করতে হয়, প্লাস তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে হাইজিন মেনটেন করতে হয়, না হলে কিন্তু অনেক রকম রোগে ভোগে মেয়েরা। কারণ আগেকার দিনে দেখবে মেয়েদের অনেক রকম স্ত্রী রোগে ভুগত এইসব কারণে, কারণ তাদের শরীরের প্রতি কেউ নজর দিত না, তাদের শুধুমাত্র মেয়ে হিসেবেই দেখা হতো। অর্থাৎ বলতে পারো সম্মান ছিল না, তা কোন কালে ছিল, তাই না? সম্মান তোমাকেই আদায় করে নিতে হবে, সম্মান দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে নেই সব যুগে, আগেকার যুগে বলো এ যুগেই বলো, প্রতিবাদী চরিত্র না হলে লোক তোমাকে সমঝে চলবে না। সেই রকমই ওই রকম সমস্যার সঙ্গেই আতুরের একটা সমস্যাও তখনকার দিনে আমরা দেখেছি। অর্থাৎ বাচ্চা হওয়াটা খুব সুসংবাদ ছিল, কিন্তু যার বাচ্চা হবে অর্থাৎ মা এবং বাচ্চার যে থাকার জায়গা অর্থাৎ আতুর ঘর, সেটা কিন্তু অপরিষ্কার ছিল। এবং আমরা শুনেছি বা পড়েছি বিভিন্ন নাটক, নভেলে, উপন্যাসে, যে বেসিক্যালি এই আতুর ঘরগুলো গোয়াল ঘরকেই বেছে নেওয়া হতো, অর্থাৎ ম্যাক্সিমাম গোয়াল ঘরে বা গোয়াল ঘরের পাশে বা একদম বাড়ি থেকে দূরে কোনো একটা অপরিচ্ছন্ন ঘরে আতুর ঘর সেটেল করা হতো, এবং সেখানে কোনো পরিষ্কার কাপড় জামা দেওয়া হতো না, যেগুলো পরিবারে মানে পরিত্যাজ্য, ছেঁড়া, নোংরা, নেতা, কাঁথা, ওইগুলো সেখানে দেওয়া হতো এবং বাড়িতেই ডেলিভারি হতো। তাহলে আগের আতুর কথাটার সঙ্গে এখনকার আতুরের কোনো মিল আছে? কোনো মিল আছে? যারা বলছো তারা কি মানে পুরো সোসাইটি বা টোটাল মানে কি বলবো, দেশ বিদেশ সমাজ পরিজন সব দেখে বলছো? সব জায়গার পরিবেশ কিন্তু সমান হয় না, ঠিক আছে, আবার সব জায়গার লোকজনও সমান হয় না। বিশেষ করে এখনকার দিনের এই আতুর কনসেপ্টটা তো উঠেই গেছে। হ্যাঁ, বিশেষ করে যারা মনে করো, এখন তো তোমরা আর আতুর কথাটা তখনই খুব বেশিভাবে মানা হতো যখন কিনা জয়েন্ট ফ্যামিলিতে লোক থাকতো, অর্থাৎ বাড়িতে অনেক লোক সংখ্যা ছিল। এখনকার বাড়িতে আতুর মানবেটাকে ম্যাক্সিমাম ফ্যামিলিতে স্বামী স্ত্রী এবং তাদের বাচ্চা হলে, এখানে আতুর কে মানার জন্য দাঁড়িয়ে আছে বলো তো? আমি তো এমন অনেক ফ্যামিলিকে দেখেছি যার কিনা আগের দিন বাচ্চা হয়েছে, নর্মালি বলছি,
তারপরের দিনই এসে তাকে রান্না করতে হচ্ছে, যেখানে আতুরে মানে প্রথম শর্তই হচ্ছে আগুন ছোঁয়া যাবে না। তাহলে এখানে আতুরটা কে মানছে? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যসম্মত জিনিস নয়। কারণ প্রেগনেন্সি টাইম থেকেই যেটা তোমার সতর্কতা থাকতে হয়, তেমনি ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু মায়ের অনেক বিশ্রামের প্রয়োজন হয়। অর্থাৎ তাকে সেই সময় বেড রেস্টে থাকলেই ভালো, অন্তত ৭-১০ দিন। ঠিক আছে? সেই জন্য দেখবে আতুরটা তোমার মেনটেন হয় ছেলেদের জন্য বোধহয় সম্ভবত ২১ দিন, আর মেয়েদের জন্য সম্ভবত ১ মাস। এরকম একটা আতুর মানা হয়। জানি না কেন, এর রিয়েল কারণ কি, মেয়ে হলে কেন টাইম বেশি, ছেলে হলে কেন টাইম কম, এই জিনিসটা আমার কোনো সায়েন্টিফিক ধারণা নেই। দুজনের একই প্রক্রিয়াতেই ডেলিভারি হয়, দুজনের একই রকম হেলথের কন্ডিশন হবে, তো সেখানে টাইম মেনশন হয় কী করে? ঠিক আছে? সেটা কিনা তোমার অন্নপ্রাশনের ক্ষেত্রেও হয়। ওই যে তোমার বেজোড় মাস ৫ মাস, ৭ মাস, আবার ছেলেদের ক্ষেত্রে ৬ মাস, এরকম। এই যে ব্যাপারটা, এটা কেন? এই জিনিসটা আমার ধারণা নেই। এটা হলো যে যার ধর্মের তোমার পুরোহিতদের বিধান, তো সেটাই চলছে। তো আমার কথাটা এখানে আতুর নিয়ে, তারপরের ব্যাপারগুলো নিয়ে নয়। তো আতুরে কি হয়? মায়ের বিশ্রাম হয়। আতুরে কি হয়? মা বাচ্চার সঙ্গে সময় বেশি কাটায়। আতুরে কি হয়? যে বাচ্চা মায়ের শরীরের ভিতর থাকে, সে বাইরে এসে মায়ের সঙ্গ উপভোগ করে, মায়ের সঙ্গে সঙ্গে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। অর্থাৎ সে মায়ের শরীর থেকে বেরিয়ে এসে নিজেকে ইনসিকিউর ফিল করে। ওই জন্য একটা বাচ্চা ডেলিভারির পরই দেখবে কাঁদতে থাকে, কারণ কেঁদে সে নিজের অস্তিত্বের জানান দেয়। এবং কেন কাঁদে? সে একটা মায়ের ভিতরে অন্দরে সিকিউর ছিল, সে যখন বাইরে এসে দেখছে তার পরিবেশটা আলাদা, একটা অন্য আলো, অন্য হাওয়া, অন্য বাতাস, যেখানে মার স্পর্শটা পাচ্ছে না, তখন সে কাঁদে থাকে। সেই মুহূর্তে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে তার মার কাছে নিয়ে যাওয়া হয়, যদি মা জ্ঞান থাকে। তো সেখানে মার স্পর্শ পাওয়া মাত্র বাচ্চাটা কিন্তু থেমে যায়, চুপ করে যায়। তার মানে সে বুঝতে পারে সে যার সঙ্গে এই ৯ মাসটা ছিল, ৯ মাস কতদিন, সে যার যেরকম দিন হয় তার সঙ্গেই সে আছে। অর্থাৎ এই হলো তার রক্ষা কর্তী, যে আর কি তাকে সারা জীবন যতদিন তার মানে সে থাকবে তাকে সঙ্গ দেবে, অর্থাৎ সিকিওর হিসেবে সে শান্ত হয়ে যায় এবং আস্তে আস্তে সে মার সঙ্গে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। এবার মার সঙ্গে থাকতে থাকতে আদার্স লোকজনের পরিচিতি পায়, মার সঙ্গে থাকতে থাকতে সে বাবাকে চিনতে পারে। সে অ্যাকচুয়ালি বাবাকে কিন্তু চিনতো, পেটে থাকাকালীনই সে চিনতো, কারণ বাবার গলার স্বর সে শুনেছিল। এটা কিন্তু তোমরা অনেকেই জানো যে বাচ্চা যখন মার পেটে থাকে ৫ মাসের পর থেকেই কিন্তু মার সঙ্গে সঙ্গে মার পরিবেশটাকেও সে চিনতে শেখে। হ্যাঁ, আস্তে আস্তে সে কিন্তু পেটে থাকলেও বুঝতে পারতো যে মা কার সঙ্গে কথা বলছে, কি বাবার গলার স্বরটা বোঝা, বা মার ভেতরের অনুভূতি, মার সমস্ত কিছু কিন্তু একটা বাচ্চা খুব ভালো বুঝতে পারে। যেভাবে মা বুঝতে পারে তার সন্তানের কী চাইছে না চাইছে মুখ দিয়ে কিছু বলার আগেই, সেভাবে সেই সন্তানও কিন্তু মায়ের অভিব্যক্তি, মায়ের অনুভূতি সবটাই বুঝতে পারে। তো এটাই হলো মা সন্তানের একটা রিলেশন। তো আতুরে কি হয়? এটা হলো আসল কথা। আতুরে একটা মা বিশ্রাম নেয়, আতুরে রেস্ট নেয়, যাতে তার শরীরে যেসব ডেলিভারির সময় ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যাতে আবার রিকভারি করে, এবং তার অনেক রকম ওষুধপত্র চলে, সেগুলো মানে খাওয়া দেওয়া মানে লাগানোর সঙ্গে সঙ্গে তার রেস্টের প্রয়োজন হয় সেই জন্যই। এবং বাচ্চার মানে হিতার্থেই মাকে এই রেস্টটা নিতে হয়, কারণ বাচ্চা মায়ের দুধটা খায়। তো সেক্ষেত্রে যদি মা বেশি কাজকর্ম করে বা জল ঘাটে, কাঁচা ধোয়া করে বা রান্না করে, তাতে যে তার ঠান্ডা লেগে যেতে পারে, তাহলে কিন্তু বাচ্চাটার হেলথেও কিন্তু এফেক্ট করবে। এই কারণেই কিন্তু মাকে ওই বেশ কয়েকদিনের একটা রেস্ট দেওয়া হয়, কারণ বাচ্চাটার মানে প্রকৃতির বা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গেলে একটু সময় লাগে, সেটা তার মাই তাকে প্রোভাইড করে। আশা করি বোঝাতে পারছি। তো এটাকে হিন্দু সমাজ বা আমাদের পুরনো সমাজ আতুর নাম দিয়েছিল, এবং সেটাকে তারা অত্যন্ত নোংরা হেলদি একটা জায়গা বানিয়ে দিয়েছিল, যেটা কিনা পরবর্তী ক্ষেত্রে শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে আমাদের সমাজে আবার সেটাকে ভালো জায়গায় এনে দাঁড় করিয়ে রেখেছে, একটা ঘরে সীমাবদ্ধ করে রেখেছে, যেটা কিনা এখন একটা ফ্ল্যাটের মধ্যেও হতে পারে, একটা বাড়ির মধ্যেও হতে পারে। সেক্ষেত্রে মা একটা রুমেই বসবাস করে, সেই রুমে ঠাকুর রাখে না। এটার কারণও আমি জানি না কেন যে আতুরের সময় এটা অসহ্য বলায়, কেন অসহ্য বলে আমার এটার কোনো জ্ঞান নেই, কেন অসহ্য বলে বলে এসছে এটাই জানি। এবার এটাকে শুভ অসহ্য বলে। এবার অসহ্যে যেহেতু আমরা কেউ মারা গেলে অসহ্য পালন করি, ঠাকুর মানে পুজো করি না, সেক্ষেত্রে ওই কটা দিন বন্ধ থাকে, সেরকম আতুরের ক্ষেত্রেও এটাকে শুভ অসহ্য ধরা হয় এবং ঠাকুর পুজো করা হয় না। তো কেন করা হয় না, কী জন্য করা হয় না, আমার সত্যিকারের জ্ঞান নেই। মা করবে না, বাড়ির অন্য লোক করতেই পারে। আমার বলছি না, আমার কিছু কিছু নিয়ম নীতির সঙ্গে আমার মতের মেলে না, তা বলে তো সমাজের বাইরে যেতে পারি না, সেখানে ওই কটা দিনের জন্য মেনে নিতেই হয়। কিন্তু যেই নীতির বা রীতির আমি মানে খুঁজে পাই না, সেটা আমি মানতেও পারি না। হ্যাঁ, এই আতুরের যে কারণ, মানে ভিতরে বুৎপত্তি কারণ, সেটা আমি তোমাদের বলতে পারি যে মায়ের টোটাল একটা বিশ্রাম প্রয়োজন তার সন্তানের জন্য, সেক্ষেত্রে আতুরটা সঠিক। কিন্তু আতুরকে যেভাবে দেখানো হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে যাবে না সেখানে যাবে না, সেই জিনিসটা আমি মানতে পারি না। কারণ এক্ষেত্রে মায়ের যাওয়ার সময়ও হয় না, শুধুমাত্র ওই ডাক্তারের চেম্বার, হেলথ চেক আপ, ওটুকুর জন্য, বাচ্চার জন্য টিকাকরণ ১ মাসের মধ্যে, মানে প্রয়োজন ছাড়া যাওয়ার দরকারই পড়ে না।
তো সেটাই। এবার কিছু মানুষ বলছে যে আতুরের সময় তুমি যে জামাগুলো পরবে অর্থাৎ নাইটিগুলো সেগুলো কি ফেলে দেবে? না, এগুলো তো আমরা তো ফেলিনি। আমরা একমাত্র যেটা হসপিটালে পড়ে গেছি, মানে নার্সিং হোম, যেটাই যার যেখানে হয়েছে। তো সেখানে নার্সিং হোমের জিনিসপত্র আমরা কোনো সময়ই নিয়ে আসি না। কেননা ওটা হচ্ছে একটা অস্বাস্থ্যকর জায়গা। সেখানে আমি জিনিসপত্র নিয়ে আসা মানে আমার সঙ্গে রোগভোগও ঢুকে আসবে। তো সেই কারণে ওই সমস্ত জিনিস ওখানেই ফেলে পরিষ্কার জামাকাপড় পরে আসি। তো এটাই ব্যাপার। আর এখন তো হসপিটালে জামাকাপড় নিয়ে নেওয়ার দরকারই পড়ে না। ওরা তো মনে হয় মানে নার্সিং হোমে আমাদের তো ড্রেস দিয়েছিল। সেখানে বাড়ি থেকে কিছু নেওয়ার প্রয়োজনই মনে পড়েনি। ওই যেটা পরে গেছি, তো যেটা পরে গেছি সেটা তো পাঠিয়ে দিয়েছি, সেটা তো পরে ওখানে থাকিনি। আবার যেদিন এসেছি সেদিন একটা ড্রেস নিয়ে গেছে, সেটা পরে চলে এসেছি। কাজেই ওখানে গিয়ে ফেলে টেলে দেওয়ার কোনো ব্যাপার আমাদের তো হয়নি। এবার যারা হসপিটালে হয়তো সরকারি হসপিটালে হয় তাদের ক্ষেত্রে হয়, যেরকম আমরা দেখলাম ও নাইটি পরেছিল, তো সেরকম। তো আমাদের তো আবার সেটা পরে থাকতে হয়নি, নার্সিং হোমের ড্রেস ছিল, তো সেগুলোই পরে থাকতাম। তো এটাই। আর বাড়িতে যেগুলো পরে থাকছি সেগুলো তো ধুয়েই দিচ্ছি রেগুলার, তোমার ডিটারজেন্টে ডেটলে ধোয়া হচ্ছে, কারণ নিজেদের হেলথের জন্য। তো সেখানে কাউকে দিয়ে দেওয়ার তো প্রয়োজন নেই। ওই যেদিন তোমার আতুর শেষ হয় সেদিনকে টোটাল ডিপ ক্লিন করা হয়। আর নিজেরাও পরিষ্কার হয়নি, বিশেষ করে ওই দিন সম্ভবত নাপিত আসে, নাপিত এসে ওই নখ কেটে টেটে দিয়ে যায়। তো সেই দিয়ে একবারে স্নান করিনি। এখন তো আগেকার দিনে তো গঙ্গায় গিয়ে বোধহয় স্নান করতে হতো, আমরা তো এখন বাড়িতেই স্নান করি। তো এটাই। আর রান্নাঘরে যাওয়া, খাটাখাটনি করা, ঘর বাড়ির কাজ করা, সেই রেস্টটা আমরা ওই সময় পুরোপুরি পেয়ে থাকি। এইবার যাদের সি সেকশন হয় তাদের তো এই রেস্টটা চলতেই থাকে, যেমন আমার হয়েছে, 1 মাসেও শেষ হয়নি। ভারী কাজ বারণ, রান্না বান্না করা। এখন মেয়েরা থাকে বাপের বাড়িতে, তখন আমার ক্ষেত্রে তাই হয়েছে, সেক্ষেত্রে আমার কাটতেই হয়নি। হ্যাঁ, 5 মাস আমার কিছু করতে হয়নি, তার শুধু বাচ্চার দেখাশোনা করতে হয়েছে। তারপর শ্বশুরবাড়িতে যখন এসেছি, তারপর শ্বশুরবাড়ির নিজের কাজে আবার ইনভলভ হয়ে গেছি। যার যা দায়িত্ব সে তাই করেছে। কিন্তু এইখানে এই যে আতুরের সময় আমি যা পড়ে আছি সমস্ত ফেলে দেবো, দিয়ে দেবো, এগুলো সব মনে হয় অন্য কনসেপ্ট। এগুলো আমরা কোথাও শুনিনি, অন্তত আমি তো শুনিনি। যাই হোক, এই ধরনের প্রশ্ন করেছে প্রিয়াঙ্কা, বললো, এটা শুনলাম। তো তার সঙ্গে ওইটাই বললো, আমরা যে বিছনায় শুচ্ছি সেই তোষক বোষকও কি দিয়ে দেবো? না, মানে এটা যারা বলে তারা বলার জন্য বলে। এগুলোকে নিয়ে বলা মানে আমার একটা কথা বাড়ানো, তাই না? এগুলো বলে কোনো লাভ নেই। আর বাদবাকি লোক তো বলবেই, সেটা হলো কথা। প্রিয়াঙ্কার আমার ওই একটি জিনিসই খারাপ লেগেছিল, যেটা হলো গিয়ে ছেলে সন্তানের জন্য আমি গর্বিত, যেটাও চেঞ্জ করে দিয়েছে। তো ঠিক আছে, নিজের ভুল বুঝতে পারলে সেখানে আমাদের আর ভুল বোঝার দরকার পড়ে না, তাই না? তো এটাই তো, নিজেকে ঠিক রেখে সন্তানের গর্ব সবার হয়, কি ছেলে কি মেয়ে এ বলে লাভ নেই, কারণ মা হওয়াটাই একটা গর্বের জিনিস। সেখানে কি ছেলে কি মেয়ে এগুলোর তফাৎ করে তো আমাদের কিছু করার নেই। কাজেই ওই জিনিসটা যখন ও রেকটিফাই করে নিয়েছে, তখন আর আমাদের বলার কিছু থাকে না। এইবার এই যারাই আতুর নিয়ে বলছে তারা তাদের চিন্তাভাবনা থেকে বলছে, কাজে এদের প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার নেই। তুমি তোমার মতো চলো, আর আমরা তো দেখছি, পরের জিনিসটা পরে দেখা যাবে। ছেলের স্বাস্থ্য আর নিজের স্বাস্থ্য এটাই এখন লক্ষ্য রাখা দরকার, ব্যাস, বাদবাকি জিনিসটা পরে হবে। তো ভিডিওটা এইটুকুই রাখলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।